আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সোর্স মনিটর সম্পর্কে, অর্থাৎ সোর্স মনিটরের মধ্যে যে সকল ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর কোনটা কী ধরনের কাজ করে এ বিষয় সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমি যে কাজটি করব সেটা হলো আমাদের যে সোর্স মনিটরটা আছে এই মনিটরটাকে আমি বড় করে নেব। বড় করে নেবার পরে এখন কিন্তু আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন যে এই ইন্টারফেসটার মধ্যে কোথায় কি আছে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে সোর্স মনিটরের উপরের দিকে কিন্তু কোনো ফাংশন নাই। এরপরে আমরা যদি সোর্স মনিটরের ডান দিকে একদম কোনায় চলে যাই, এখানে কিন্তু আমরা একটা টাইম কোড দেখতে পাচ্ছি, ঠিক না? এই টাইম কোডটা হলো আমাদের যে এই সোর্স মনিটরের মধ্যে যেই ক্লিপটাকে আমরা শো করেছি এই ক্লিপটার ডিউরেশন কত, এই ক্লিপটা কয় মিনিটের ক্লিপ, কয় ঘন্টার ক্লিপ, কয় সেকেন্ডের ক্লিপ, কতগুলো ফ্রেমের ক্লিপ, এই বিষয়গুলোর গণনা এই টাইম কোডের মধ্যে আসলে শো করে। যেহেতু আমার এই ভিডিও ক্লিপটা হলো 1 মিনিটের, এই জন্য এখানে 1 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এর পরবর্তী ফাংশনটাতে চলে যাই, এই জায়গাতে যে সেটিংসের আইকন দেওয়া আছে এবং এখানে লেখা উঠতেছে সেটিংস, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে বেশ কিছু ফাংশন কি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এই ফাংশনগুলোর মধ্যে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আজকে আলোচনা হবে, আর কিছু কিছু ফাংশন আছে যেগুলো আজকে আমি আলোচনা করব না, কারণ ওই বিষয়গুলো আলোচনা করতে গেলে দেখা যাবে আমাদেরকে নতুন আরও একটা ভিডিও তৈরি করতে হবে। তো ইনশাল্লাহ আমরা এই ফাংশনগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা চলে যাব তার পরবর্তী যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার মধ্যে, অর্থাৎ যে ফুল, এখানে লেখা উঠছে সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন। অর্থাৎ আমাদের এই যে সোর্স মনিটরের মধ্যে যে ভিডিও ক্লিপটা রান হবে এই ভিডিও ক্লিপটা কি তার পূর্ণ রেজুলেশন দিয়ে এই ভিডিওটা রান হবে নাকি এখানে কম রেজুলেশনে রান করব, এটা আসলে আমরা কিন্তু এখান থেকে ঠিক করে দিতে পারি। যেমন মনে করেন যে কারো কারো কম্পিউটার এরকম হতে পারে যে তার কম্পিউটারের কনফিগারেশন লো, অর্থাৎ কম্পিউটার দুর্বল, কিংবা তার যে গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডটাও দুর্বল। এখন তার সোর্স মনিটরে যদি সে একটা ভিডিও প্লে করতে চায় ফুল রেজুলেশনে, আর সেই ভিডিওটা যদি 4K রেজুলেশনের হয় কিংবা HD রেজুলেশনে হয়, তখন দেখা যায় যে তার ভিডিওটা যখন প্লে হয় তখন আটকে আটকে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভিডিওটা স্মুথলি প্লে হচ্ছে না সোর্স মনিটরে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে ফুল রেজুলেশন না দিয়ে সেখানে হাফ করে দিতে পারে কিংবা সেখানে কোয়ার্টার করে দিতে পারে, হ্যাঁ, তখন কিন্তু রেজুলেশনগুলো কমে আসবে এবং তার ভিডিওটা কিন্তু স্মুথলি এই সোর্স মনিটরে রান হবে। তো এই সুবিধার জন্যই আসলে এই ফাংশনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন যদি আমরা একটু টেস্ট করি, অর্থাৎ এই ফুল এই রেজুলেশনে দিয়ে আমাদের এই ভিডিওটা চালু করি, তাহলে দেখি যে ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার, ঠিক না? আমরা যদি এই ভিডিওটার রেজুলেশন এখান থেকে কমিয়ে দেই, একদম শেষেরটা দেই, অর্থাৎ কোয়ার্টারে দিয়ে দেই, যেই রেজুলেশন আছে তার 1/4 রেজুলেশন এখানে শো করবে, তাহলে দেখবেন আমাদের ভিডিওটা কিন্তু কী হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। তো আমাদের কম্পিউটার বা আমাদের এই গ্রাফিক্স কার্ড এগুলো যদি দুর্বল হয়ে থাকে তখন কিন্তু আমরা এই প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করতে পারবো এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে রেজুলেশনটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই ফাংশনের আলোচনা এখানে শেষ হয়ে গেল। এখন যদি আমরা সোর্স মনিটরের বাম কোণায় নিচে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু আরেকটা টাইম কোড আছে। তো এই টাইম কোডটা কিসের? আমরা যদি এই টাইম কোডের উপরে আমাদের কার্সরটা রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লে হেড পজিশন। হ্যাঁ, আমাদের এই যে ভিডিও রান করলে যে একটা আইকন এখানে দৌড়ায় না, হ্যাঁ, একদম যেই ফ্রেমটা এখানে রান হচ্ছে সেই ফ্রেমের মাথার উপরে দৌড়ায়, এই আইকনটাকেই বলা হয় প্লে হেড। তো এই প্লে হেডটা আসলে ভিডিওর কত নম্বর সেকেন্ডের কত নম্বর ফ্রেমে আছে, হ্যাঁ, বা কত নম্বর ফ্রেমে অবস্থান করছে, এই বিষয়টা কিন্তু আমাদের এই বাম দিকের এই টাইম কোডটা কিন্তু আমাদেরকে বলে দেয়। এখন আমাদের এই প্লে হেডটা আছে কোথায়? 21 সেকেন্ড 2 নম্বর ফ্রেমে, 21 সেকেন্ডের 2 নম্বর ফ্রেমে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা আসলে আমাদের এই ফ্রেমের কোথা থেকে কতটুকু অংশ ডিসপ্লে হচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা কি করতে পারি, সুন্দরভাবে নির্ণয় করতে পারি, দেখতে পারি। আচ্ছা, এরপরে যে এই ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হলো এখানে গ্রিন ডট আছে একটা, এখানে যদি আমরা আমাদের কার্সর নিয়ে যাই তাহলে দেখতে পাবো 0 ফ্রেমস ড্রপড ডিউরিং প্লেব্যাক। অর্থাৎ আমরা ভিডিও রান করার সময় যদি কোনো ফ্রেম
ড্রপ করে, অর্থাৎ কোনো ফ্রেমে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু এই গ্রিন ডটটা কিন্তু ইয়েলো ডট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, ঠিক আছে। আর তখনই কিন্তু আমাদেরকে সাথে সাথে চেক করতে হবে যে আমাদের কোনো ফ্রেমের মধ্যে কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই পরবর্তী যেই ফাংশনটা রয়েছে এই ফাংশনটাতে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা উঠছে সিলেক্ট জুম লেভেল, অর্থাৎ আমরা সোর্স মনিটরের মধ্যে যে ক্লিপটি শো করছি এই ক্লিপটাকে আমরা কতটা জুম ইন করে কিংবা জুম আউট করে দেখতে চাই, কথা বুঝে আসছে, কতটা ছোট কিংবা কতটা বড় করে দেখতে চাই, এই বিষয়টা কিন্তু আমরা এই ফাংশন থেকে নির্ধারণ করে দিতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এখানে ফিট দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমাদের মনিটর অনুযায়ী এটা ভিডিও ক্লিপটা ফিট হয়ে আছে। এখন যদি আমরা এখানে 10% দিই, তাহলে কিন্তু দেখব আমাদের এই ভিডিও ক্লিপটা কিন্তু কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার আমরা যদি মনে করেন জুম করে দেখার যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 1600% দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু অনেক বড় জুম হয়ে গেছে, ঠিক না। এখন যদি আমরা ডানে বামে নিয়ে এখান থেকে কিন্তু ক্লিক করে আমরা ডানে বামে সরিয়ে কিন্তু আমরা আমাদের ক্লিপটিকে ভেরিফাই করতে পারি, চেক করতে পারি। এরপরে যদি আমরা একটু চাই যে আরেকটু ছোটো করে দেই, 800% করে দিই, আমি এখানে 800% করে দিলাম। এখন কিন্তু দেখেন আমরা যদি চাই যে আমাদের এই বাড়িটার জানালার মধ্যে কোনো কিছু আছে কি না, কোনো সমস্যা আছে কি না সেটা চেক করব, তাহলে কিন্তু আমরা সেটা সুন্দরভাবে চেক করতে পারছি। তো এইভাবেই কিন্তু আসলে আমরা এই ফাংশনটি ব্যবহার করে আমরা আমাদের এই ভিডিও ক্লিপটির জুম ইন করার কিংবা জুম আউট করার বিষয়টাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এতক্ষণে কিন্তু আমরা সোর্স মনিটরের মধ্যে যেই গুরুত্বপূর্ণ যেই ফাংশনগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেলেছি। তবে আমাদের আরও কিছু ফাংশন এখানে বাকি রয়েছে, যেমন এই যে ফাংশনটা বাকি রয়েছে, তারপরে এই নিচের এই বাটনগুলোর কী কাজ সেগুলো বাকি রয়েছে। তো চলেন আমরা এই বিষয়গুলো দেখি, এবং এর জন্য আমি আমার মনিটরটাকে আগের অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ ছোট করে নিই। এখন আমরা যে কাজটি শিখব সেটা হলো আমাদের এই সোর্স মনিটরের মধ্যে যে ভিডিও ক্লিপটি রয়েছে এই ভিডিও ক্লিপটিকে আমরা অডিও সহকারে কিভাবে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি, তো এই টাইমলাইনে নিয়ে আসার কিন্তু 3টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো আমরা এই ভিডিও ক্লিপটার উপরে যদি ক্লিক করে চেপে ধরে আমাদের টাইমলাইনে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ভিডিও ক্লিপটা অডিও সহকারে কোথায় চলে আসছে, টাইমলাইনে চলে আসছে। এছাড়াও আমরা কিন্তু আরও একটা পদ্ধতিতে আমাদের এই ভিডিও ক্লিপটাকে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি। সেটা হলো আমরা যদি একটু খেয়াল করি, এই যে সোর্স মনিটরের নিচে দিয়ে যেই বাটনগুলো আছে এই বাটনগুলোর মধ্যে থেকে একটা বাটন আছে এখানে ইনসার্ট বাটন, দেখেন ইনসার্ট বাটন। আমি যদি এই বাটনটার উপরে ক্লিক করি, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু অডিও সহকারে আমাদের টাইমলাইনে চলে আসছে। এছাড়াও আমরা কিন্তু আরও একটা পদ্ধতিতে আমাদের এই ভিডিও ক্লিপটাকে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি, সেটা হলো শর্টকাটটা কিন্তু এই ইনসার্টের জায়গায় দেওয়া আছে। দেখেন ইনসার্টের পরে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে যে কমা, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি কমা চেপে দেন তাহলেও কিন্তু আমাদের এই ভিডিও ক্লিপটি অডিও সহকারে আমাদের টাইমলাইনে চলে আসবে, যেমনটা আপনারা কিন্তু স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা চাই যে আমরা এই ক্লিপটার শুধুমাত্র ভিডিওটা আমরা টাইমলাইনে আনবো, অডিওটা আনবো না, শুধুমাত্র ভিডিও ক্লিপটা আমরা আনবো, অডিও ক্লিপটা আমরা আনবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে দেখেন ভিডিও ক্লিপের ঠিক নিচে মাঝ বরাবর দুটো আইকন এখানে দিয়ে দেওয়া আছে, একটা হলো ভিডিওর আইকন আর একটা হলো অডিওর আইকন। এই যে এখানে কার্সরটা নিলেই দেখাচ্ছে ড্র্যাগ ভিডিও অনলি, অর্থাৎ শুধুমাত্র ভিডিওটা ড্র্যাগ করে নিয়ে যান, অর্থাৎ ভিডিওটা যদি আমরা এখানে টেনে নিয়ে যাই, দেখেন আমাদের শুধুমাত্র ভিডিওটা চলে আসছে, অডিওটা কিন্তু আসে নাই। আবার আমরা যদি চাই যে আমাদের এই ভিডিও ক্লিপটার মধ্যে আমরা ভিডিওটা নিব না, আমরা শুধুমাত্র অডিও ক্লিপটা নিব, তাহলে কিন্তু আমরা এই যে ড্র্যাগ অডিও অনলি এই বাটনটাতে ক্লিক করে চেপে ধরে আমরা যদি এখানে নিয়ে এসে অডিও ট্র্যাকে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র অডিওটা চলে আসবে। কথা বুঝে আসছে? এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সোর্স মনিটরের ঠিক নিচের দিকে যেই বাটনগুলো রয়েছে এই বাটনগুলোর মধ্য থেকে কোনটার কী কাজ সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেই বাটনটা রয়েছে এই বাটনটা হলো মার্কার বাটন, ঠিক আছে। তো আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এই প্লে হেড যেখানে আছে সেই বরাবর কিন্তু একটা মার্ক চলে আসছে, ঠিক না, একটা চিহ্ন চলে আসছে। তো আমি যদি এই মার্কারের উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলেই এই রকমের একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে।
এই পপ আপের মধ্যে বলে দেওয়া আছে যে উপরের দিকে খেয়াল করেন যে আমাদের এই যে মার্কারটা দেওয়া হয়েছে এটা ভিডিওর কত নম্বর সেকেন্ডের কত নম্বর ফ্রেমে এই মার্কারটা বসানো হয়েছে এটা কিন্তু এই জায়গায় দিয়ে আছে, টাইমটা এখানে দিয়ে দেওয়া আছে। এখন কিন্তু আমি আমার এডিটরকে এটা বলে দিতে পারি যে ভিডিওর এই অংশে একটা সাবটাইটেল লিখে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে সাবটাইটেল লিখে দিলাম। সাবটাইটেল লিখে দিয়ে এখানে আমি কমেন্টের জায়গায় লিখে দিচ্ছি, হেই বস, here must be a subtitle, don't forget to edit। তো এইভাবে কিন্তু আমি এখানে একটা কমেন্ট যুক্ত করে দিতে পারি। এখন যদি আমি ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখেন ওকেতে ক্লিক করার পরে আমার যে এডিটর সে যদি এই ক্লিপটাকে ওপেন করে এবং ওপেন করার সময় সে যদি এই মার্কারের জায়গায় তার কার্সরটাকে রাখে, মাউসটাকে নিয়ে যায়, তাহলে কিন্তু সে আমার মেসেজটা দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা এই মার্কার ব্যবহার করে আমরা আমাদের ভিডিওর ভালো মন্দ ইত্যাদির কমেন্টগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিতে পারি। এইখানে আমাদের সাবটাইটেল দরকার, কিংবা এই জায়গাতে আমাদের কি বলে এটাকে কালার গ্রেডিং দরকার, এই জায়গাতে অডিও এডিটিং দরকার। হ্যাঁ, এইরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করে দিতে পারি। এগুলো কিন্তু তখনই বেশি কার্যকর হবে যখন দেখা যাবে যে একটা ভিডিও নিয়ে মাল্টিপল পারসন অর্থাৎ টিম ওয়ার্ক কাজ করা হবে। একটা ভিডিওর পিছনে 3-4 জন কাজ করতেছে, কেউ অডিও নিয়ে কাজ করতেছে, কেউ ভিডিও নিয়ে কাজ করতেছে, কেউ টেক্সট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো তখন দেখা যাবে যে এই মার্কারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তখন দেখা যাবে যে এক একজন এক একটা মন্তব্য কিংবা এক এক জায়গায় এক একটা ভুল ধরে দিবে, এবং সেই ভুলটা যেন পরবর্তী লোকটা এমনিতেই বুঝতে পারে, তার জন্য কিন্তু সেই মার্কারটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। তো এখন আমরা চলে যাব পরবর্তী যে ফাংশনটা রয়েছে, পরবর্তী যে বাটন রয়েছে সেই বাটনটাতে, মার্ক ইন এবং মার্ক আউট। এই মার্ক ইন এবং মার্ক আউট এই দুটো বাটনকে আসলে ব্যবহার করা হয় ভিডিও ক্লিপের মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করার জন্য, ভিডিওর মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করার জন্য। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা আমাদের এই প্লেহেডটাকে নিয়ে যাচ্ছি এই সোজা 16 সেকেন্ডে গিয়ে আমি আমার এই মার্ক ইন এই বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা লেয়ার এসে পড়ছে, অর্থাৎ সিলেকশনের একটা লেয়ার চলে আসছে। এখন আমি আমার প্লেহেডটাকে যদি একটু এইদিকে নিয়ে আসি, এইদিকে নিয়ে এসে আমি দেখি 40 হয় কিনা, 40 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। 40 এখানে নিয়ে আমি এই মার্ক আউট এই বাটনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখা যাচ্ছে যে সে সিলেকশনের শেষ সীমা সে নির্ধারণ করে দিয়েছে, ঠিক আছে। এখন যদি আমি এই ভিডিও ক্লিপটির ওপরে ক্লিক করে চেপে ধরে ক্লিপটাকে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে আমাদের সিলেক্টেড অংশটুকুই শুধুমাত্র আমাদের টাইমলাইনে আসছে। আবার আমরা যদি এই ভিডিওর শুধুমাত্র ভিডিও ড্র্যাগ করার জন্য এই আইকনের উপরে ক্লিক করে টেনে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো আমাদের শুধুমাত্র এই সিলেক্টেড অংশের ভিডিও ক্লিপটা আসছে। যদি আমরা অডিও ক্লিপটাকে নিয়ে আসি, শুধুমাত্র অডিও ক্লিপটাকে, তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র এই সিলেক্টেড অংশের অডিও ক্লিপটা কিন্তু কি সে নিয়ে এসেছে। তো এইভাবেই কিন্তু আমরা এই সোর্স মনিটরের মধ্যে থাকা ক্লিপটির নির্দিষ্ট একটা অংশকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে যদি আমাদের মনে হয় যে আসলে আমাদের এই 16 থেকে যে আমরা কি করেছি 40 সেকেন্ড পর্যন্ত আমরা সিলেক্ট করেছি, আমাদের এই সিলেকশনটা একটু এদিক সেদিক করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদেরকে আমরা এই যে এই জায়গা দেখেন, একটু খেয়াল করেন, এই জায়গাতে 3 লাইন আছে, ঠিক না, 3টা লাইন আছে। আমরা এই জায়গাটাতে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে কিন্তু সেটা হাতের মতো হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতে ধরেই কিন্তু এটাকে ডানে বামে করে আমরা কি করতে পারি, সরিয়ে নিতে পারি, অর্থাৎ আমাদের সিলেকশনটা ঠিক থাকবে। আমরা যে 16 থেকে 40 প্রায় 26 সেকেন্ড, তো এই 26 সেকেন্ডের যে ভিডিও আমরা এখানে সিলেক্ট করেছিলাম, এই 26 সেকেন্ড ঠিক থাকবে। সেই 26 সেকেন্ড কিন্তু আমরা শুরু থেকেও নিতে পারি, শেষের থেকেও নিতে পারি, কিংবা একটু সরায় ডানে বামে করে নিতে পারি। আচ্ছা, এগুলো এক বিষয়। দ্বিতীয় একটা বিষয় হলো, আমরা যদি চাই যে আমাদের এই যে আমরা যে 16 সেকেন্ড এখানে সিলেক্ট করেছিলাম, এই 16 সেকেন্ডটা আমরা আসলে কি করব, আর একটু লম্বা করব কিংবা ছোট করব, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের মার্ক আউটের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে যদি আমরা কার্সর নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা ক্লিক করে চেপে ধরে আমাদের এই সিলেকশনটাকে ছোট বড় করতে পারবো। ঠিক একই কথা আমাদের এই মার্ক ইনের ক্ষেত্রেও আমরা যদি শুরু থেকে ছোট বড় করতে চাই, তাহলে সেটাও কিন্তু আমরা একই পদ্ধতিতে
ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো ক্লিপের বা এই দুটো বাটনের যে কাজ ছিল সেই কাজটা কিন্তু আমাদের এখন শেষ হয়ে গেছে। এখন এই যে এখানে পরবর্তী যে একটা ফাংশন আছে গো টু ইন, গো টু আউট, দুই পাশে দুটো দেখেন, গো টু ইন আর গো টু আউট। আমরা যদি এই জায়গাতে ক্লিক করি, এই বাটনটাতে ক্লিক করি, তাহলে আমাদের যে প্লে হেডটা আছে এই প্লে হেডটা একদম এই সিলেকশনের যে প্রথম ফ্রেম সেই ফ্রেমে চলে যাবে। আমরা যদি একটু এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের প্লে হেডটা কিন্তু শুরুতে চলে আসছে, এবং এই প্লে হেডটা যে শুরুতে চলে আসছে এইটার যে নিদর্শন বা এইটার যে প্রমাণ সেটা কিন্তু এই যে জায়গাতে দেখা যাচ্ছে। এই যে জায়গাটা এই দেখেন ছোট করে এই যে আমাদের শুরু যেই ইনটা ছিল সেই ইনটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমরা এই গো টু আউট এই জায়গাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের প্লে হেডটা কি একদম এই জায়গাতে চলে আসছে, এবং এই বিষয়টা যে আমাদের প্লে হেডটা যে আউট মার্কে আছে, মার্ক আউটে আছে, এই বিষয়টা কিন্তু আমরা এই যে এইখানে দেখেন প্রমাণ দেখাচ্ছে যে এইখানে একদম মার্ক আউটের জায়গায় প্লে হেডটা আছে। তো এইভাবেই কিন্তু আসলে আমরা এই সিলেকশনের কাজটা করতে পারি। এখন আমরা তো আসলে সিলেক্ট করলাম, ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা আমাদের এই সিলেকশনটা আমরা তুলে দেব। আমাদের এই সিলেকশন দরকার নাই, ঠিক আছে। আমরা যদি এই সিলেকশনটা তুলে দিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা এই সিলেক্টেড অংশের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন এখানে একটা অপশন আছে ক্লিয়ার ইন অ্যান্ড আউট, আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে আমাদের যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হলো স্টেপ ব্যাক ওয়ান ফ্রেম, অর্থাৎ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই যে প্লে হেডটা আছে এটা এক ফ্রেম করে বাম দিকে যেতে থাকবে। ঠিক আছে, আমরা যতই ক্লিক করব প্রত্যেক ক্লিকে একটা ফ্রেম করে সে বামে যেতে থাকবে। আর যদি এর ডান দিকে যেই বাটনটা আছে স্টেপ ফরওয়ার্ড ওয়ান ফ্রেম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্রতি ক্লিকে ডান দিকে এক ফ্রেম করে সে সামনে আগাতে থাকবে। আর মাঝখানের যেই বাটনটা আছে এই বাটনটা সম্পর্কে আমরা জানি, এখানে ক্লিক করলে প্লে হবে, আমাদের ক্লিপটা প্লে হবে, ভিডিওটা প্লে হবে, এবং আর একটা ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এরপরের ফাংশনটা যদি আমরা লক্ষ্য করি ইনসার্ট, এই ফাংশনটা কিন্তু আমরা প্রথমে দেখে নিয়েছিলাম। অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিও ক্লিপটা আমাদের টাইমলাইনে চলে আসে। এরপরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হলো ওভাররাইট, অর্থাৎ আমরা যদি এই ফাংশনটাতে ক্লিক করি তাহলে এই ভিডিও ক্লিপটা আমাদের টাইমলাইনে চলে আসবে, এবং টাইমলাইনের এই সামনে প্লে হেডের সামনে যে ভিডিও ক্লিপগুলো থাকবে, যে ক্লিপগুলো থাকবে সেই ক্লিপগুলোর উপরে দিয়ে বসবে, অর্থাৎ সেই ক্লিপগুলোকে সে ঢেকে ফেলবে। যেমন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এই ক্লিপটা দেখবেন এই যে এখানে যে ক্লিপ দুটো রয়েছে এই ক্লিপ দুটোকে কিন্তু ঢেকে ফেলবে। যেমন আমরা যদি ক্লিক করি দেখেন ক্লিক করার সাথে সাথে এই জায়গাতে যে ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলোকে কিন্তু ঢেকে ফেলছে, সেগুলোর উপরে গিয়ে সে বসে গেছে। তো এটাই হলো আসলে এই বাটনের কাজ, ওভাররাইট করার কাজ। আচ্ছা, আমরা যদি এখন পরবর্তী যেই বাটনটা রয়েছে এই বাটনটাতে চলে যাই তাহলে দেখতে পাবো এটা হলো এক্সপোর্ট ফ্রেম, অর্থাৎ আমাদের ভিডিও ক্লিপের মধ্যে থেকে কোনো ফ্রেমকে এক্সপোর্ট করতে হলে আমরা কিন্তু এই বাটনটার সহযোগিতা নিব। আমরা এখানে যদি ক্লিক করে দেই, ক্লিক করে দিলে দেখা যাবে এই রকমের একটা পপ আপ চলে আসছে। তো পপ আপ আসলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। প্রথমত এই যে নামের মধ্যে প্রথমে দেখতে পাবেন যে নামের মধ্যে ভিডিওর যে নাম, ভিডিওর যে ক্লিপের যে নাম ছিল সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা এই যে ফ্রেমটা নিচ্ছি এক্সপোর্ট করছি এটা কত নম্বর ফ্রেম, কত সেকেন্ডের কত নম্বর ফ্রেম সেটাও কিন্তু সে এখানে বলে দিচ্ছে। যেমন আমাদের এই জায়গাতে বলে দেওয়া হচ্ছে 42 সেকেন্ডের 29 নম্বর, 29 নম্বর ফ্রেমকে আমরা কি করছি এক্সপোর্ট করছি। তারপরে যে ফরম্যাট আছে আমরা এখানে বিভিন্ন ফরম্যাট চুজ করতে পারি, যেমন জেপিজি দিতে পারি, পিএনজি দিতে পারি, কিংবা অন্য কোনো ফরম্যাট আমরা বাছাই করতে পারি। তো আমি এখানে জেপিজি ব্যবহার করছি, এটাকে চয়েস করলাম। এর পাশাপাশি আরও একটা ফাংশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, সেটা হলো আমরা যদি চাই যে আমাদের এই ফ্রেমটা কোথায় এক্সপোর্ট করব সেই পাথটা যদি আমরা বলে দিতে চাই তাহলে কিন্তু আমরা এই ব্রাউজ অপশন ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় কম্পিউটারের যে কোনো জায়গায় কিন্তু আমরা আমাদের এই ফ্রেমটাকে এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে একটা দিয়ে দিলাম ডাউনলোডের জায়গায় এবং সেখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই ফ্রেমটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা হলো
টগল প্রক্সিস, ঠিক আছে। এই টগল প্রক্সিস নিয়ে আসলে আলাদা একটা ক্লাস করতে হবে, নতুবা এই বিষয়টা বোঝানো এখন সম্ভব না। আর যদি বুঝাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ টগল প্রক্সিস একটা সুন্দর একটা বিষয়, হ্যাঁ, এবং এই বিষয়টা আসলে বিশদ আলোচনা করতে হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমি এই টগল প্রক্সিস নিয়ে আলাদা একটা ভিডিও, আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব একদম আমাদের সোর্স মনিটরের একদম ডান কোণায় নিচে এই যে প্লাস আইকনটা আছে, বটন এডিটর, এই জায়গাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে এই যে আমরা যে নিচে যে বাটনগুলো দেখতে পেয়েছিলাম এই রকমের আরও বেশ কিছু বাটন কিন্তু এইখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি একটু এখানে খেয়াল করি, প্রথমে যে ছিল মার্ক ইন মার্ক আউট, এই বিষয়টার আলোচনা আমরা কিন্তু নিচে করেছি। এরপরে ক্লিয়ার ইন ক্লিয়ার আউট, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এই মার্ক ইনকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা কিন্তু এই বাটনটা ব্যবহার করব, আর যদি মার্ক আউটকে ক্লিয়ার করতে চাই তাহলে কিন্তু আমরা এই বাটনটাকে এই বাটনটাকে ব্যবহার করব, ঠিক আছে। এরপরে এখানে আছে গো টু ইন গো টু আউট, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এইখানে, হ্যাঁ, নিচে আলোচনা করেছি। এরপরে যে প্লে অ্যারাউন্ড আছে, এই প্লে অ্যারাউন্ড এই বাটনটা আসলে যদি আমরা সিলেক্ট করি, অর্থাৎ এটাকে যদি আমরা টেনে আমাদের এই জায়গাতে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্লে হেডটা তার আগের 2 সেকেন্ড এবং পরের 2 সেকেন্ড কী করবে, শুধু প্লে করবে। কথা বুঝে আসছে? তো এটাই হলো আসলে প্লে অ্যারাউন্ড, অর্থাৎ সে তার আগের 2 সেকেন্ড এবং পরের 2 সেকেন্ড প্লে করবে, ঠিক আছে। এরপরে আমরা যদি আবারও চলে যাই আমাদের বাটন এডিটরে, বাটন এডিটরে গিয়ে আমরা যদি দেখি এখানে মার্ক আছে, তো মার্কার তো আমরা মার্কার নিয়ে আলোচনা করেছি। এরপরে যদি মার্ক গো টু নেক্সট মার্ক, গো টু প্রিভিয়াস মার্ক, অর্থাৎ আমাদের মার্কার যদি অনেকগুলো হয় তখন আমরা এই বাটনগুলো ব্যবহার করে কিন্তু ডানে কিংবা বামে, হ্যাঁ, সামনে কিংবা পেছনে আমরা কিন্তু এই বাটনগুলোতে ক্লিক করে করেই চলে যেতে পারবো, ঠিক আছে। এরপরে আছে স্টেপ ব্যাক 1, এই তিনটার ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করেছি। এরপরে এখানে আছে প্লে ভিডিও ইন টু আউট, প্লে ভিডিও ইন টু আউট, এই বিষয়টা হলো আমরা যে এই যে মার্ক ইন মার্ক আউট দিয়ে সিলেক্ট করেছিলাম, হ্যাঁ, ওই সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এই বাটনটাকে ব্যবহার করি, এই বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমাদের মার্ক ইন থেকে মার্ক আউট পর্যন্ত যেই ভিডিওটা আছে, ক্লিপটা আছে, ওই ক্লিপটা শুধুমাত্র রান হবে। কথা বুঝে আসছে? আপনারা এটাকে টেনে এনে এখানে টেনে এনে এরপরে মার্ক করে কি করতে পারেন, আপনারা কিন্তু এই বিষয়টা টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে। এরপরে যেই বাটনটা রয়েছে সেই বাটনটা হলো লুপ প্লেব্যাক, অর্থাৎ আমরা যদি এই বাটনটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমরা এটাকে ব্যবহার করি, এটাতে ক্লিক করি, তাহলে আমাদের সোর্স মনিটরে থাকা ক্লিপটা, হ্যাঁ, চলতেই থাকবে, অর্থাৎ এটা শেষ হবে আবার অটোমেটিক শুরু হবে, আবার শেষ হবে আবার অটোমেটিক শুরু হবে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এরপরে যে ইনসার্ট আছে, ওভাররাইট আছে, এগুলো আলোচনা হয়েছে। এরপরে যে সেফ মার্জিন আছে, এই সেফ মার্জিনটা আসলে আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওর মধ্যে, সোর্স মনিটরে থাকা ভিডিওর মধ্যে কিছু জায়গাকে আমরা সেফ মার্জিন করব, আমি একটু এখানে নিয়ে আসছি এবং প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। আমরা যদি এখন নিয়ে আসার পরে এখানে যদি ক্লিক করি, দেখেন একটা সেফ মার্জিন এখানে হয়ে গেছে। আমরা যদি চাই যে আমাদের অবজেক্টটা, আমাদের যে মূল ফোকাস, সেই বিষয়টা যেন আমাদের এই দাগের মধ্যে থাকে, হ্যাঁ, দাগের বাহিরে না যায়, কেটে না যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই সেফ মার্জিনটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমরা আবারও চলে যাচ্ছি বটনে, হ্যাঁ, বটন এডিটরে, এবং এখান থেকে আমরা যদি যাই পরবর্তীতে এক্সপোর্ট ফ্রেম, এটা নিয়ে আমরা কথা বলেছি। এরপর আছে টগল প্রক্সিস, আমি বলেছি ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও করব। এরপরে আছে টগল মাল্টি ক্যামেরা ভিউ, তো মাল্টি ক্যামেরা ভিউ এই বিষয়টা কিন্তু এখন আমাদের না, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলাদা ভিডিও হবে। আমরা যদি এর পরবর্তী বাটনটাতে চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে আছে টগল ভিআর ভিডিও ডিসপ্লে। আমরা যদি ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা কাজে লাগবে, এই বাটনটা কাজে লাগবে। এরপরে আমাদের আরেকটা ফাংশন আছে গ্যাং সোর্স অ্যান্ড প্রোগ্রাম, এই ফাংশনটা কিন্তু খুবই দারুণ, আমি এই ফাংশনটা একটু আপনাদেরকে দেখাতে চাই, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করে নিয়ে যাচ্ছি আমার এই লিস্টে নিয়ে ওকে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা এই যে এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর মধ্যে একটু পরিবর্তন করব, পরিবর্তন করলে আসলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে। তো পরিবর্তন করার ক্ষেত্রে আমি কি চলে যাব, সহজে দ্রুত পরিবর্তন করার জন্য আমি চলে যাব কার্ভে চলে যাই, ঠিক আছে। কার্ভে গিয়ে আমি আমার এই রেটটা চয়েস করব, এখানে চয়েস করে আমি আমার এই যে প্রোগ্রাম মনিটরের মধ্যে যেই ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে
আমি একটু চেঞ্জ আনলাম, ঠিক আছে, একটু চেঞ্জ নিয়ে আসলাম, দেখেন লাল হয়ে গেছে, ঠিক আছে, লাল হয়ে গেছে। তাহলে আমাদের সোর্স মনিটরে কি আছে? সোর্স মনিটরের মধ্যে আছে হলো আমাদের মূল ভিডিও, যেই ভিডিওটাকে আমরা এডিট করি নাই। আর আমাদের টাইম লাইনে যেই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে কি, এই ভিডিওটা আছে হলো যেই ভিডিওটা আমরা কি করেছি, এডিট করেছি, যেই ভিডিওটা আমরা কি করেছি, এডিট করেছি। তাহলে একটা হলো আমাদের মূল ভিডিও, আর একটা হলো আমাদের এডিটেড ভিডিও। এই দুটো ভিডিওকে কিন্তু আমরা এই গ্যাং সোর্স অ্যান্ড প্রোগ্রাম এই অপশনটার মাধ্যমে একত্রে দেখতে পারি। আমরা যদি আমাদের প্লেহেডটাকে ডানে বামে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু একই সাথে যাচ্ছে, অর্থাৎ আমাদের মূল ভিডিওটাও দেখতে পাচ্ছি, আবার এডিটেড ভিডিওটাও দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা আসলে একত্রে দেখার জন্য এই গ্যাং সোর্স অ্যান্ড প্রোগ্রাম, এটা কিন্তু সুন্দর একটা ফাংশন। হ্যাঁ, আমার আসলে এটা খুবই ভালো লেগেছে, আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখবেন। এরপরে আমি আবারও চলে যাব আমাদের বটন এডিটরে। বটন এডিটরে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আর কোনো বটন এখানে খালি নাই, অর্থাৎ সবগুলো বটন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তবে ডান দিকে একটা বটন আছে, সেটা হলো কি স্পেস বাটন, ঠিক না? আমরা কিবোর্ড থেকে স্পেস চেপে যেই কাজটা করি, এই বাটনটাও সেই কাজটাই করে। এরপরে আমাদের কিন্তু আরও একটা অপশন এখানে আছে, সেটা হলো রিসেট লেআউট। এই বাটনটা আমাদের কখন কাজে লাগবে? যখন মনে করেন আমরা আমাদের এই ডিফল্ট যে লেআউটটা আছে, হ্যাঁ, ডিফল্টভাবে যেই বাটনগুলো সাজানো আছে, এই লেআউটটা যখন আমরা পরিবর্ধন করে ফেলবো, কথা বুঝে আসছে? যখন আমরা এটাকে চেঞ্জ করব, ইত্যাদি করব, এবং করার পরে আমরা যখন আমাদের ডিফল্ট লেআউটে ফিরে যেতে চাইবো, তখন আমরা আসলে রিসেট লেআউটে ক্লিক করব। ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের যে ডিফল্টভাবে যে লেআউটটা ছিল, সাজানো ছিল, সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো ভাইজান, এই ছিল হলো সোর্স মনিটর সম্পর্কে আপনাদের সাথে আমার দীর্ঘ আলোচনা। তো আশা করছি যে ইনশাআল্লাহ সোর্স মনিটর সম্পর্কে আপনাদের সকল বিষয় সুরাহা হয়ে গেছে, সকল বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। তো আজকের ক্লাস এখানে রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।